নমস্কার বন্ধুরা, আজকের এই গল্পটি যদি আপনি মন দিয়ে শোনেন তাহলে হয়তো আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে যাবে। কাহিনীটি শুরু করার পূর্বে আপনাদের বলতে চাই যে ডেসক্রিপশনে আমার আরেকটি চ্যানেল লিংক দেওয়া রইল, যার নাম হচ্ছে ইন্সপায়ার বাংলা। প্লিজ চ্যানেলটি ভিজিট করতে ভুলবেন না। তো চলুন এবার মূল কাহিনীতে ফেরা যাক। আমরা সারাদিন ছুটে চলেছি, আরও চাই, আরও চাই, আরও টাকা, আরও সাফল্য, আরও স্বীকৃতি। কিন্তু একবারও কি নিজেকে জিজ্ঞেস করেছি আমি আসলে কি খুঁজছি? যে সুখের পেছনে ছুটছি তা কি সত্যি বাইরে কোথাও আছে? আজকের এই গল্পে আপনি জানতে পারবেন কেন গৌতম বুদ্ধ বলতেন শান্তি কোথাও পাওয়া যায় না, কারণ শান্তি কখনো হারায়নি, শান্তি সবসময় তোমার ভিতরে ছিল। একদিন ভোরবেলা এক বিশাল বটবৃক্ষের নিচে গৌতম বুদ্ধ ধ্যানমগ্ন হয়ে বসে আছেন। তার চারপাশে অগণিত শিষ্য বসে আছেন, কেউ তরুণ, কেউ বৃদ্ধ, কেউ বহু বছর ধরে তার সঙ্গে, কেউ আবার সদ্য এসেছেন। সবার চোখে একটাই প্রশ্ন, জীবনের আসল সত্য কি? কিছু শিষ্যের চোখে ক্লান্তি, কিছু শিষ্যের চোখে আকাঙ্ক্ষা, কিছু শিষ্যের চোখে ভয়। কেউ মুক্তি চায়, কেউ জ্ঞান চায়, কেউ আবার চায় জীবনে বড় কিছু হতে। হঠাৎ গৌতম বুদ্ধ ধীরে ধীরে চোখ খুললেন। চারপাশে নিস্তব্ধতা নেমে এলো। গৌতম বুদ্ধ শান্ত কণ্ঠে বললেন, তোমরা সবাই কিছু না কিছু পেতে চাও, কিন্তু কেউ কি জানো এই পাওয়ার শেষ কোথায়? শিষ্যরা নীরব। বুদ্ধ আবার বললেন, মানুষের জীবন এক অন্তহীন পথের মতো, যে পথে দৌড়ালে মনে হয় আরেকটু এগোলেই সব পেয়ে যাব, কিন্তু সত্য হলো এই পথের কোনো শেষ নেই। বুদ্ধ মাটিতে একটি রেখা আঁকলেন এবং বললেন, এই রেখা হলো আকাঙ্ক্ষা। তুমি যত এগোবে এটাও ততটাই এগোবে। এক শিষ্য জিজ্ঞেস করল, ভগবান, তাহলে মানুষ কি করবে? চেষ্টা ছেড়ে দেবে? বুদ্ধ মৃদু হাসলেন, না, চেষ্টা ছেড়ে দেবে না, কিন্তু চেষ্টা আর আসক্তির পার্থক্য বুঝবে। গৌতম বুদ্ধ একটি পাত্র হাতে তুলে নিলেন। পাত্রটি ছিল জলে ভর্তি। তিনি বললেন, এই পাত্র যদি তোমার জীবনের প্রতীক হয় আর এই জল যদি হয় কামনা, তাহলে বলো তো পাত্র ভরে গেলে কি হয়? এক শিষ্য বলল, জল উপচে পড়ে। বুদ্ধ বললেন, ঠিক তাই, মানুষের জীবনও তাই। যখন তুমি শুধু ভরতেই থাকো তখন জীবনে উপচে পড়ে অশান্তি, ভয়, হিংসা আর দুঃখ। গৌতম বুদ্ধ তখন শিষ্যদের নিয়ে এক কুয়োর পাশে গেলেন। তিনি বললেন, যখন তোমরা তৃষ্ণার্ত থাকো তখন কি দেখো? এক শিষ্য বললেন, শুধু জল। বুদ্ধ বললেন, ঠিক, তখন তুমি আর কিছুই দেখো না। তুমি ভুলে যাও তোমার পাশে আর কে দাঁড়িয়ে আছে, পৃথিবীতে আর কি ঘটছে। তিনি বললেন, এটাই আসক্তি, এটাই অন্ধত্ব। পরের দিন আবার বুদ্ধ সেই কুয়োর কাছে এলেন। আজও জল ছিল মলিন। তিনি বললেন, কাল যে জল জীবন বাঁচিয়েছিল আজ সেই জলই হলো বিষ। শিষ্যরা বিস্মিত। বুদ্ধ বললেন, বস্তু বদলায়নি, বদলেছে অবস্থা। ঠিক তেমনি যা সুখ দেয় কাল তা দুঃখ দেয়, কারণ সুখ বস্তুতে নয়, মনস্তত্ত্বে। দিন যেতে লাগলো। বুদ্ধ প্রতিদিন শিষ্যদের সঙ্গে থাকলেন, কিন্তু আশ্চর্যের বিষয়, তিনি খুব কমই কথা বলতেন। কেউ প্রশ্ন করলে তিনি অনেক সময় মৌন থাকতেন। শিষ্যদের মনে প্রশ্ন, এটাই কি শিক্ষা? এক রাতে চাঁদের আলোয় সব শিষ্য ঘুমিয়ে পড়েছে, কিন্তু একটা শিষ্য জেগে আছে।
হঠাৎ সে পাখির ডাক শুনল, পাতার শব্দ শুনল, হাওয়ার স্পর্শ অনুভব করল। তার মন হঠাৎ শান্ত হয়ে গেল। সে বুঝল সে কিছু ভাবছে না, কিছু চাইছে না, কিছু ধরতে চাইছে না, সে শুধু আছে। পরদিন সকালে বুদ্ধ তার চোখের দিকে তাকিয়েই বুঝলেন এই শিষ্য মৌনকে স্পর্শ করেছে। বুদ্ধ বললেন, মৌন কোনো শিক্ষা নয়, মৌন হলো সব শিক্ষার দরজা। তিনি বললেন, যখন তুমি চুপ থাকো তখন সত্য কথা বলে। বুদ্ধ শিষ্যদের দিকে তাকিয়ে বললেন, তোমরা জীবনভর সংগ্রহ করছো, কিন্তু কখনো খালি হতে শেখোনি। যে খালি হতে পারে শুধু সেই পূর্ণ হতে পারে। তিনি বললেন, বাইরের দুনিয়া যত কোলাহলময় হোক, ভেতরে যদি মৌনতা না থাকে তাহলে তুমি হারিয়ে যাবে। বুদ্ধ শেষ কথা বললেন, তোমরা আমাকে অনুসরণ করো না, নিজেকে দেখো, নিজের সাজ দেখো, নিজের মন দেখো। যেদিন তুমি নিজের ভিতরে বসতে পারবে সেদিন আর কোথাও যেতে হবে না। বন্ধুরা, আমরাও ঠিক সেই শিষ্যদের মতো সারাদিন ছুটে চলেছি, রাতে ক্লান্ত হয়ে পড়ছি, কিন্তু শান্তি পাচ্ছি না, কারণ আমরা এক মুহূর্ত নিজের ভিতরে থামি না। আজ যদি আপনি মাত্র 1 মিনিট সবকিছু বন্ধ করে চুপ করে বসেন, তাহলে হয়তো আপনি সেই দরজার সামনে দাঁড়িয়ে যাবেন যেখানে গৌতম বুদ্ধ সারা জীবন মানুষকে নিয়ে যেতে চেয়েছিলেন। যদি এই গল্প আপনাকে এক মুহূর্ত ভাবিয়ে তোলে, তাহলে ভিডিওটি প্লিজ লাইক করুন আর আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন, এবং এমন গভীর গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো আবার দেখা হবে আরেকটি গল্পে, আরেকটি সত্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ আর ভালো থাকবেন।